قال النبي صلى الله عليه وسلم من وجد ساعة فلم يضحي فلن يقربن مصلنا أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে হাদিসে থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং কোরবানির দিনের কিছু আমল, নির্দিষ্ট কিছু আমল আলোচনা করার তো চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আজ জিলহজ মাসের আমাদের দেশে হলো 7 তারিখ, সৌদি আরবে 8 তারিখ। সৌদি আরবে আজ যারা হজ গিয়েছেন তারা সবাই মিনায় উপস্থিত হয়েছেন। সকাল থেকে দুপুরের আগেই মিনায় উপস্থিত হতে হবে। অধিকাংশরাই মিনায় উপস্থিত হয়েছেন। তার লাব্বাইক ধ্বনিতে আল্লাহর এই যে মহান কাজ, হজের মতো বিধান তারা শুরু করে দিয়েছেন। প্রধান কাজ মিনা থেকেই মূলত কাজ। আরাফা যদিও প্রধান, মিনা থেকেই কাজ শুরু হয়। আজকে থেকেই তাদের কাজ শুরু হলো এবং এটা চলতে থাকবে, এবং সেই মিনায় এসেই তারা কোরবানি করেই শেষ করবে। মিনা থেকে শুরু হবে এবং শেষে মিনায় এসে কোরবানি করে তারা কী করবেন? হজের কাজ শেষ করতো না। ফজর কখনো তার ঘুমে কাটতো না। ফজরের সময়টা তিনি কী থাকতেন? জাগ্রত থাকতেন এবং চেষ্টা করতেন ফজরের আগেই গোসল করার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আগেই কী করতেন? গোসল করতেন। ফজরের গোসল করেই ফজরের নামাজে কী হতেন? উপস্থিত হতেন। এটা আল্লাহ রাসূলের সুন্নাহ। তাহলে সুন্নাহ নেই, যতই আমি দেখতেছি চাক্ষুষভাবে এটা খুব ফজিলত, পালন করা যাবে না। ঘৃণা করে না, গালি দেয় না, নাস্তিক হয়ে যায়নি সে, অন্তত এক জুমা হলো কি মসজিদে আসে, কোনো সমস্যা নেই। এদের কথা 2 কাতারের সম্বন্ধে আমি নামাজ পড়তেছি, আমার 2 কাতারের সম্বন্ধে গেলে কোনো সমস্যা নেই। একদম সকল ইমামের ঐক্যমত। বর্ণিত আছে হাদিস নম্বর বুখারীর প্রথম খণ্ড 130 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদ আজহার দিন প্রত্যুষে সকালবেলা গোসল করতেন। সকালে কি করতেন? গোসল করতেন। হাদিসটি হলো বুখারীর 130 নম্বর হাদিস। মুয়াত্তা মালিক আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণনা করছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর প্রত্যেক ঈদের দিনেই তিনি গোসল করতেন এবং সেটা ফজরের আগে। মুয়াত্তা হাদিস নম্বর হলো 42। এটা হলো গোসল করা। গোসল করার বিষয়টা দেখেন, আপনি যদি ফজরে গোসল করেন এবং মসজিদে আসেন তা আপনি কিন্তু পবিত্র হয়ে গেলেন। প্রথম কথা পবিত্র হলেন, আপনার মন কি ফ্রেশ হলো এবং আপনি ঈদের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। গোসল করা মানে আপনি ঈদের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। এবং আল্লাহ রাসূলের থেকে বর্ণনা যে ঈদের দিনে ঈদের নামাজ, ফজরের পর ঈদের নামাজের আগে কোনো কাজ নেই। তাহলে আপনি এই যে গোসলটা করলেন, গোসলটা করে ঈদের জন্য প্রস্তুতি নিলেন, মানে আপনি এখন আল্লাহর জন্য প্রস্তুত, নামাজের জন্য প্রস্তুত। এই যে প্রস্তুতিটা, এই যে আপনি যে ফজরের থেকে এই যে প্রস্তুতি গ্রহণ করেন, আপনার সওয়াবের মধ্যে কী হবে? গণ্য হবে। কারণ আপনি প্রস্তুতি নিয়ে থাকলেন এবং আপনি জায়গা যাওয়া পর্যন্ত এই সময়টা আপনি সওয়াবের মধ্যে কী হবে? গণ্য হবে। এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রত্যুষ একদম ফজরের আগে গোসল করার। যদি একান্ত আমরা না পারি তাহলে ফজরের পরে আমরা কী করবো? গোসল করে ফেলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর যে বিষয় সেটা হলো সর্বোত্তম পোশাক। সেটা যে নতুন হতে হবে এমনটা নয়। সর্বোত্তম পোশাক, আপনার পোশাকগুলোর মধ্যে যে পোশাকটা সর্বোত্তম, খুব ভালো, সুন্দর, পবিত্র, ধোয়া, এই কাপড়টা কি করবেন? পরিধান করবেন। নতুন হতে হবে এমনটা নয়। হাদিস শরীফে এসেছে যে লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদিদ অলিমানিল ঈদ লিমান খাফাল ঈদ। ঈদ তার জন্য নয় যে নতুন জামা পরল, ঈদ মূলত তার জন্য যে আল্লাহকে ভয় করলো। তার মানে নতুন জামা মানে ঈদ নয়। ঈদটা হলো কি? আল্লাহকে ভয় করা। এখন আপনি যে কাপড়ই পরেন না কেন, আপনার মনে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আপনার ঈদ কি? ঈদ। এখন সেই কাপড়টা কী করতে হবে? পরিষ্কার হতে হবে এবং সুন্দর হতে হবে। কেন সুন্দর হতে হবে? ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন সবচেয়ে সুন্দর এবং উত্তম জামাটি পরিধান করতেন। তার একটি ডোরা কাটা জামা ছিল, ডোরা কাটা জামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন এবং জুমার দিন এই জামাটা পরিধান করতেন। হাদিসটি সুনানে বাইহাকি 6363 নম্বর হাদিস। সুনানে বাইহাকি 6363 নম্বর হাদিস। হাদিসটি জাফর ইবনে মুহাম্মদ তার পিতা এবং তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি ঈদে ডোরাকাটা পোশাক পরিধান করতেন। ডোরাকাটা পোশাক পরিধান করতেন। দেখেন, এখন কথা আপনি বলতে পারেন যে আমি যে কোনো পোশাক পরিধান করলেই তো হচ্ছে, আমি একটা ময়লা পোশাক পরিধান করলেও তো হচ্ছে না। দেখেন,
ঈদের দিন হলো আল্লাহর দাওয়াতের দিন। এখন আপনাকে যদি এই এলাকার ডিসি, মোটামুটি তিনি এই এলাকার মান্যগণ্য ব্যক্তি, আপনাকে দাওয়াত দেয়, তা আপনি কি ময়লা কাপড় পরিধান করে যেতে পারবেন? আপনি অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো পোশাক, সুন্দর পোশাক পরে তার এতে যাওয়া। তো সারা বিশ্বের যিনি সৃষ্টিকর্তা, আপনার আমার সৃষ্টিকর্তা, যিনি আপনার আমাকে পালন করতেছেন, লালন করতেছেন, পুরা কায়নাত যার সৃষ্টি, সেই মানুষটা আপনাকে দাওয়াত দিলেন আর আপনি ময়লা কাপড় পরিধান করবেন, একটু কুচকানো কাপড় পরিধান করবেন, এটা কি হয়? এটা হতে পারে না। তার দাওয়াতে যাচ্ছেন, তার মেহমান হিসেবে যাচ্ছেন। অতএব এই আল্লাহর সম্মানার্থে, আল্লাহর এই দাওয়াতের সম্মানার্থে আপনি অবশ্যই কী করবেন? সুন্দর কাপড় পরিধান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর যে বিষয় সেটা হলো তাকবীর। তাকবীর দিতে দিতে ঈদগাহে যাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায়, সেটা হলো ঈদুল ফিতর আল্লাহ রসুল নিম্ন স্বরে তাকবীর দিতেন, আর ঈদুল আজহা যেহেতু সামনে, ঈদুল আজহা উচ্চ স্বরে তাকবীর, মানে গলার যতটুকু জোর আছে মোটামুটি উচ্চ স্বরে আপনি তাকবীর দিয়ে যাবেন, যাতে করে আশপাশের 2 দিকের মানুষ জানতে পারে হ্যাঁ একজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ঈদগাহে যাচ্ছে। এবং আপনার এই যাওয়া দেখে আশেপাশের মানুষ আপনার সাথে কী হয়? সঙ্গী হতে পারে। এজন্য উচ্চ স্বরে তাকবীর দিবেন। এই তাকবীরটা হলো, আমরা সাধারণত তাকবীর দিই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীরটা আমার সাথে একবার বলেন সবাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পরের 2 আল্লাহু আকবার, প্রথমটা হলো আল্লাহু আকবার, পরেরটা আল্লাহু আকবার, এতটুকু মনে রাখলেই হবে। তাকবীরটা দিতে দিতে আমরা কি করব? ঈদগাহের দিকে যাব ইনশাআল্লাহ। হাদিসে বর্ণিত, সেটা হলো সিলসিলাতু আহাদিসিস সহিহা, হাদিস নম্বর হলো 171 নম্বর হাদিস, জুহরি থেকে বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন তাকবীর পাঠ করতে করতে ঈদগাহে যেতেন এবং নামাজ শেষ না হওয়া পর্যন্ত তাকবীর পড়তেন। তাকবীর দিতে দিতে ঈদগাহে যেতেন এবং নামাজ শেষ না হওয়া পর্যন্ত কী করতেন? তাকবীর দিতেন। তাহলে এই তাকবীরটা কতটা গুরুত্বপূর্ণ দেখেন। আমরা আমল যে কোনোভাবে করলেই হচ্ছে, কিন্তু আমলটা যে আমরা করবো, এই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হবে না? আমরা ঈদের নামাজ পড়বো, এই যে ঈদের দিন আমরা পালন করব, এটা তো অবশ্যই ইসলামের বিধান হলো, ইসলামে কোনো জিনিস মানতে গেলে আল্লাহর অর্ডার লাগে এবং রাসূলের সুন্নাহ লাগে। আমি নামাজ পড়ব, এখন আমি তো 1 রাকাতে 3টা সিজদা দিতে পারি, কথার কথা পারি না, কারণ সিজদা তো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যে সিজদাটা আমার কপাল আল্লাহ তাআলার কদম মুবারকে কী করতেছে? পড়তেছে। তা আমি তো চাইলে 1 রাকাতে 3টা সিজদা দিতে পারি, কেন দিই না? এই চিন্তা কি আপনার মনে কখনো আসছে? কেন আমি 1 রাকাতে 3টা সিজদা দিই না? কেন 1 রাকাতে 2টা রুকু করি না? কেন আমি প্রথম রাকাতে বৈঠক করি না? কারণ এটা রাসূল থেকে পাওয়া যায়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছেন, আমাদের শিখিয়েছেন যে 1 রাকাতে 2টা সিজদা, 1 রাকাতে 1টা রুকু, 2 রাকাত পর কি বৈঠক। এই জন্য আমরা ওই সুন্নাহ পালনার্থে আমরা এটা করি। যদি আল্লাহ রাসূল 3টা সিজদা দিতেন, আমরা কি করতাম? 3টা সিজদা দিতাম। তার মানে কোনো আমল করতে গেলে আমাকে অবশ্যই কী করতে হবে? রাসূলের সুন্নাহ মেনে নিতে হবে। আমার রাসূলের সুন্নাহ নেই, যতই আমি দেখতেছি চাক্ষুষভাবে এটা খুব ফজিলত, পালন করা যাবে না। আল্লাহ রসুলের সুন্নাহ থাকতে হবে, সুন্নাহ নাই ও আমল পালন করা যাবে না। এটা আমি চাক্ষুষ দেখতেছি যে না এটা তো খুব ফজিলত, না, এটাই বেদা। বেদা কোনটা? যে সওয়াবের নিয়তে এমন কাজ করা যেটা আল্লাহ রসুলের সুন্নাহ নেই, সওয়াবের নিয়তে এমন কাজ করা যেটা আল্লাহ সুন্নাহ নেই, কি বেদা। অতএব আমরা ঈদের দিনে এমন কাজ করব না যে কাজটা আল্লাহ রসুলের সুন্নাহ মোতাবেক নেই। তা আল্লাহ রসুল কী করতেন? তাকবীর দিতে দিতে ঈদগাহে যেতেন। সেটা হলো ঈদুল আজহায় তিনি উচ্চস্বরে তাকবীর দিতেন। আমরা অবশ্যই উচ্চস্বরে তাকবীর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 নম্বর যে বিষয়টা সেটা হলো আল্লাহ রসুল 1 রাস্তা দিয়ে যেতেন এবং আর 1 রাস্তা দিয়ে আসতেন। 1 রাস্তা দিয়ে যেতেন আর 1 রাস্তা দিয়ে আসতেন। হাদিসটি বুখারীর 986 নম্বর হাদিস, বুখারীর 986 নম্বর হাদিস। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়া আসার রাস্তা সবসময় পরিবর্তন করতেন। ঈদগাহে যাওয়া আসার রাস্তা সবসময় পরিবর্তন করতেন। আমি আরবিগুলো লিখে নিয়ে আসছি, আমি আরবিগুলো বলতেছি না, কারণ হলো আরবিগুলো বললে আপনাদের বুঝতে কষ্ট হবে, যেন বাংলাগুলো আমি বলতেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? হাদিসটি হলো বুখারীর 986 নম্বর হাদিস। বলতেছেন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়া আসার রাস্তা অবশ্যই কী করতেন? পরিবর্তন করতেন। মানে সবসময় কী করতেন? পরিবর্তন করতেন। 1 রাস্তা দিয়ে যেতেন আর 1 রাস্তা দিয়ে আসতেন। 5 নম্বর যে বিষয় সেটা হলো হেঁটে যাওয়া। দেখেন আমরা অনেকে যানবাহনে যাওয়ার চেষ্টা করি, দূরে যাই, যারা যানবাহনে যাওয়ার চেষ্টা করি,
যদি কাছে যদি হয়, হেঁটে যাওয়া যদি সম্ভব হয়, অবশ্যই হেঁটে যাব। কারণটা কি? আমি যে হাঁটবো, এই প্রত্যেক কদমে আমার সওয়াব আছে, সুবহানাল্লাহ বিহামদিহি। আমি যে প্রত্যেক কদম ফেলবো, কদমে কি হবে? আমার সওয়াব হবে। তা আমি কেন এই সওয়াবটা বঞ্চিত হব? আমি প্রত্যেক কদমে সওয়াব পাচ্ছি, তাহলে আমি কেন সওয়াব থেকে বঞ্চিত হব? অর্থাৎ আমরা কী করবো? অবশ্যই হেঁটে হেঁটে কী করবো? আমি যাওয়ার চেষ্টা করব। হাদিসটা আসছে তিরমিজি শরীফের 1295 নম্বর হাদিস। হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে গমন করতেন এবং হেঁটে হেঁটে ঈদগাহে যেতেন এবং হেঁটে হেঁটে প্রত্যাবর্তন করতেন। যেতেন হেঁটে, আসতেনও হেঁটে, যেতেন হেঁটে, আসতেনও হেঁটে। 6 নম্বর যে বিষয়টা, সেটা হলো আমরা সাধারণত করি, সেটা হলো শিশুদেরকে ঈদগাহে নিয়ে যাওয়া। এখানে আমি কিছু কথা বলি, তারপর হাদিসটা বলতেছি। দেখেন, শিশুদেরকে কেন আমি ঈদগাহে নিয়ে যাব, শিশুদেরকে কেন মসজিদে নিয়ে আসব, এই বিষয়টা আমার মস্তিষ্কে নিতে হবে। আপনি চিন্তা করেন, আপনার সময়টাকে, আমাদের সময়টা না, এই যে বর্তমান সময়টা না, আপনার সময়। আপনি যখন ছোট ছিলেন, যারা মুরব্বী, মোটামুটি বয়স 45-এর উপরে, তারা একটু চিন্তা করেন, আপনাদের যখন 10 বছর বয়স বা 8 বছর বয়স, আপনাদের বাবারা কিন্তু জোর করে মসজিদে নিয়ে যেতেন। বিধায় আপনাদের সমাজটা, আপনাদের যে জেনারেশনটা, এটা অতটা পথভ্রষ্ট হয়নি, এটা অতটা নষ্ট হয়ে যায়নি। নামাজ না পড়ুক, অন্তত সে আলেমদেরকে ঘৃণা করে না, গালি দেয় না, নাস্তিক হয়ে যায়নি। সে অন্তত এক জুমা হলো কি মসজিদে আসে। আমাদের যে জেনারেশনটা আমরা দেখতেছি, এই জেনারেশনটা জুমার দিনও মসজিদে আসে না। এটার মূল কারণ হলো আমরা এই যে আমাদের যারা পূর্বপুরুষ, তারা কি করেনি, আমাদেরকে এইভাবে কী করে তাগিদ দেয়নি। ঠিক আছে, পরীক্ষা তোমার বাবা, সামনে শনিবার পরীক্ষা, ঠিক আছে আজকে নামাজের দরকার নেই, তুমি পড়ো। এই যে মস্তিষ্কে আপনি যে চিন্তাটা ঢুকিয়ে দিলেন ছোটোবেলা থেকেই, ও কী করে আস্তে আস্তে মসজিদ থেকে দূরে সরে যাবে। দেখেন, তুরস্কে কিছুদিন আগে হয়েছে, তুরস্কে প্রত্যেক মসজিদে লেখা থাকে যে যদি নামাজের সময় পেছন থেকে বাচ্চার কান্না আপনি না শোনেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম থেকে আপনি ভয় করুন। ভবিষ্যৎ প্রজন্মকে কী করুন? ভয় করুন। দেখুন, আমরা যারা মুরব্বী আছি, আমি গত দিনেও দেখেছি জিনিসটা, আমি যেন না বলতেছি, বাচ্চারা দুষ্টুমি করবেই। বাচ্চাদের কাজেই দুষ্টুমি করা, মানে এই বয়সটা কিন্তু দুষ্টুমির বয়স, তাই না? ওরা একটু বড় হলে কিন্তু দুষ্টুমি করবে না, করবে আর করবে না। দেখেন, ওরা দুষ্টুমি করবেই। তাই বলে আপনারা এই যে ধমক দিবেন না, এটা আমার করজোড়ে অনুরোধ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, হাসান হোসেন আল্লাহ রসুলের ঘাড়ে উঠতেন। কিসে উঠতেন? ঘাড়ে উঠতেন। আল্লাহ রসুল অনেক সময় দীর্ঘক্ষণ সিজদা করতেন। যখন দেখতেন না নামতেইছে না, তখন ওকে নিয়েই কি আল্লাহ রসুল দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জিনিসটা চিন্তা করেন তো, সরদার কায়নাত, যিনি একমাত্র ব্যক্তি কিয়ামতের দিন যাকে সুপারিশের কি দেওয়া হবে, সুযোগ দেওয়া হবে, সেই মানুষটা নামাজ পড়তেছেন, তার ঘাড়ে তার নাতি। তিনি নাতিকে সবাই কী করলেন? উঠে গেলেন। তাহলে আমরা এতটুকু সহ্য করতে, আমরা তো ঘাড়ে ওঠে না। কারো কি ঘাড়ে ওঠে? হয়তো নামাজের সময় সামন দিয়ে যাচ্ছে। এই মাসলাটাও জেনে নেন, নামাজের সময় সামন দিয়ে যাওয়ার মাসলাটা আমরা অনেক ভুল, এই ভ্রান্তি আছে। যেহেতু বাচ্চারা যাতায়াত করে, আমি এই জন্য মাসলাটা বলতেছি। সেটা হলো, নামাজের সময় ফরজ যখন আমরা ইমামের পেছনে নামাজে দাঁড়াই, ইক্তেদা করি, ইমামের সামনে কি আছে? জিলবাব আছে। অর্থাৎ সামন দিয়ে যাতায়াতে কি নেই, কোনো সমস্যা নেই। এটা একদম সহিহ হাদিস। সামন দিয়ে যাতায়াতে কি নাই, সমস্যা নেই। কিন্তু আমরা মনে করি কি যে জামাতের সময় সামন দিয়ে যাওয়া যাবে না, তা না। জামাতের সময় সামন দিয়ে কি করছে? ঘোড়া পর্যন্ত নিয়ে গেছে সাহাবায়ে কেরাম। অতএব এই জিনিসটা। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো সরাসরি কথা আমি দাঁড়াইছি, আমি নামাজে দাঁড়াচ্ছি, আমার সরাসরি মুখ বরাবর একজন দাঁড়িয়েছে, সে আমার ডানও যেতে পারবে, বামও যেতে পারবে। কথা নামাজের সময় আমাকে কী অতিক্রম করতে পারবে না। এই যে আমরা যেটা জানি যে 40 দিন এই যে হাদিসটা, যদিও হাদিসটা খুব দুর্বল, তারপরেও এর ক্ষেত্রে কিন্তু বিষয়টা হলো সেটা কোনটা, আমাকে অতিক্রম করতে পারবে না। আমি এখানে দাঁড়াইছি, এই পাশ থেকে পেশে যেতে পারবে না, বা এই পাশ থেকে পেশে আসতে পারবে না। সেটাও কতটুকু, এটার মতান্তর আছে। সেটা হলো এক সিজদা পরিমাণ অথবা 2 সিজদা। 2 সিজদার সামন দিয়ে আর কোনো সমস্যা নেই। এদের কথা 2 কাতারের সামন দিয়ে আমি নামাজ পড়তেছি, আমার 2 কাতারের সামন দিয়ে গেলে কোনো সমস্যা নেই। একদম সকল ইমামের ঐক্যমত, এখানে কোনো কি মতবিরোধ নেই। 2 কাতারের সামন দিয়ে গেলে কোনো কি সমস্যা নেই। এটা হলো মাসআলাগত বিষয়। তারপর আপনারা জেনে নেবেন আলেমদের কাছে। আমি বললাম আপনারা যদি জেনে নেবেন ইনশাআল্লাহ। বিষয়টা হলো এই বাচ্চারা দৌড়ে দিলে কোনো সমস্যা নেই, বাচ্চারা তো নিষ্পাপ।
ওরা দৌড়াদৌড়ি গেলে কি নাই, আমরা সাধারণ মানুষ বাচ্চারা দৌড়াদৌড়ি গেলে কি নাই, সমস্যা নেই। তো বাচ্চারা দুষ্টুমি করবেই, এদেরকে মসজিদে না নিয়ে আসলে জাতি একটা সময় গিয়ে আপনি নিজে আফসোস করবেন। আপনার সন্তান কেন আজ অহরহ পিতারা এসে বলে, হুজুর একটু ছেলের জন্য দোয়া করেন, ছেলেরা নামাজ পড়ে না। আপনি আজ চিন্তা করতেছেন, আপনি চিন্তাটা করার কথা ছিল আল্লাহ রাসূলের হাদিস মোতাবেক, মুরু আওলাদাকুম বিসসালাহ ওহুম সিত্তিন সাবঈন, 7 বছর বয়সে তুমি তোমার সন্তানকে কি করো, নামাজে আদেশ দাও। অদ্রিবুহুম, প্রহার করো তখন যখন তার 10 বছর বয়স। আপনি এটা পালন করেননি, আজ আপনি চিন্তিত আপনার সন্তানকে নিয়ে। আপনার সন্তান আজ নামাজে আসে না, আপনার সন্তান আপনার কথা শুনে না, আপনার সন্তান বেহাল্লাপনা কি ব্যস্ত। কারণ কি, ওই যে আল্লাহ রাসূলের হাদিস মোতাবেক আপনি চলেননি। তো সম্মানিত উপস্থিতি, যে হাদিসটা সেটা বলতেছিলাম, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সুনানে কুবরা বাইহাকি, হাদিস নম্বর হলো 6349 নম্বর হাদিস। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে কাকে নিয়ে যেতেন, একটু খেয়াল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজল ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হোসাইন এবং উসামা ইবনে জায়েদ, সবাইকে একসাথে নিয়ে আল্লাহ রাসূল কি যেতেন, ঈদগাহে যেতেন। সবাইকে একসাথে নিয়ে আল্লাহ রাসূল কি করতেন, ঈদগাহে যেতেন। মানে তার পরিবার বর্গ সবাইকে নিয়ে আল্লাহ রাসূল কি করতেন, ঈদগাহে যেতেন। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন, আপনার ভাই থাকতে পারে, ছোট ভাই, আপনার সন্তান থাকতে পারে, আপনার নাতি থাকতে পারে, সবাইকে নিয়ে কি করবেন, ঈদগাহে যাবেন। কারণটা কি, এই যে আমরা এত মানুষ যে ঈদগাহে একত্রিত হই, দেখেন ইসলাম যে শান্তির ধর্ম, ইসলাম যে শান্তির ধর্ম, এটা আপনি বুঝবেন কেমন। চাক্ষুষ তো আমরা প্রোপাগান্ডা ছাড়াচ্ছে ইসলাম জঙ্গি, ইসলামের শান্তির ধর্ম, তার এটা হলো নামাজ। দেখেন নামাজের মধ্যে ইমাম সাহেব যা করতেছে, পেছনে হাজার হোক, লাখ হোক, কোটি হোক মুসল্লি এক 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 ইমামের পেছনে কি করতেছে, উঠানামা করতেছে, তাই না? এটা অন্য কোনো ধর্মে নেই, এটা অন্য কোনো ধর্মে আপনি পাবেন না যে একজন লোকের পিছনে এইভাবে ইক্তেদা করা, এটা কোনোভাবেই সম্ভব না। কারণ ইসলাম শান্তির ধর্ম, এটাই বোঝায়। ইসলামের সমতার ধর্ম, ধনী গরিব। আজ কি কাতার আছে যে সামনে কাতারটা ধনীদের জন্য, পেছনে কাতারটা গরিবদের জন্য, এমন কোনো বিধান ইসলামে আছে? নাই। পাশাপাশি দাঁড়াচ্ছে, এটাই হলো সমতা। আপনার বাচ্চাকে এই জিনিসটা বুঝান, তার মস্তিষ্কে ঢুকান যে ইসলাম শান্তির ধর্ম, সমতার ধর্ম। এই জন্য আপনি ঈদগাহে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। অবশ্যই চেষ্টা করবেন ইনশাআল্লাহ বাচ্চাদেরকে ঈদগাহে নিয়ে আসার। এবং আমার উদাত্ত আহ্বান থাকবে সকল মুরব্বী এবং সবার ক্ষেত্রেই, যে মসজিদে বাচ্চারা দুষ্টুমি করবে, একটু দুষ্টুমি করবে, ধমক না দিয়ে তাকে বুঝান, ধমক না দিয়ে নামাজের সাথে বুঝান যে বাবা দেখো মসজিদ হলো শান্তির জায়গা, এখানে চিল্লাচিল্লি না করে চুপচাপ বসে থাকো, বুঝান, ও বুঝবে। কারণ মসজিদে আসলে স্বাভাবিকভাবে কথা বলি, মসজিদে যখন আসবে ফেরেশতারা, তো ওরা ফেরেশতার মতো, ফেরেশতা তুললো, ওদেরকে আপনি বুঝান, ওরা অবশ্যই বুঝবে। একবার না বলে 2বার বুঝান, 3বার বুঝান, অবশ্যই তারা কী করবে, বুঝবে। অবশ্যই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 7 নম্বর যে বিষয়, সেটা হলো ঈদের শুভেচ্ছা বিনিময় করা। সম্মানিত উপস্থিতি, আমরা এটা ভুলে গেছি। এই ভুলে যাওয়ার কারণ হলো করোনা আমাদেরকে এই জিনিসটা ভুলিয়ে দিয়েছে। শুভেচ্ছা বিনিময়ের এই বিধানটা, এই যে সুন্দর একটা সুন্নাহ, আমরা করোনার কারণে ভুলেই গেছি প্রায়। করোনা কিন্তু চলে গেছে। দেখেন গত ঈদেও আমি পড়ালাম, ঈদের নামাজ পড়াইছি আপনার পদাগঞ্জ, অনেকে চিনেন, আমের বাড়ি, ওখানে নামাজ পড়াইছি আমি, আর মাশাআল্লাহ। তো নামাজ পড়ানোর পর দেখলাম কেউ কোলাকুলি মুসাফা করতেছে না, সবাই যার যার মতো চলে যাচ্ছে। তো পরে আমি দাঁড়ায় জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, আপনারা মুসাফাও করতেছেন না? যদিও মুসাফার উদ্দেশ্যে যাওয়া ঠিক না, তো মুসাফা তো একবার মুসাফা করলে আপনার সগীরা গুনাহগুলো মাফ হচ্ছে, সুবহানাল্লাহ। তো এটা থেকে বঞ্চিত হবেন কেন আপনি? তো দেখলাম যে অধিকাংশরাই কী করতে চলে যাচ্ছে। কারণটা কি, ওই যে মস্তিষ্কে ঢুকে গেছে করোনা, মুসাফা করা যাবে না, কোলাকুলি করা যাবে না, পাশাপাশি আসা যাবে না, এই যে মস্তিষ্কের মধ্যে ঢুকাই দিছে, এখন ওটা কি আমাদের মস্তিষ্ক থেকে কী করে নাই, সরে যায়নি। অতএব এই ঈদে উদারত আহ্বান থাকবে, অন্তত আমার মুসল্লিদের কাছে উদারত আহ্বান থাকবে, এবং আমার এই কথার মাধ্যমে সারা বিশ্ববাসীর কাছে উদারত আহ্বান থাকবে, তারা যেন এই করোনার যে এই যে ভূত আমাদের মাথায় চেপে দিয়েছিল যে একসাথে আসা যাবে না, অথচ ইসলামের ছোঁয়াচে বলে কোনো শব্দ নেই, ঠিক আছে? এই যে আসা যাবে না, এই যে কাছাকাছি আসা যাবে না, এই জিনিসটা কি করতে হবে, পরিহার করতে হবে। অবশ্যই সৌজন্যমূলক আচরণ করতে হবে, আমাদের কাছে আসতে হবে, মুসাফা জিজ্ঞেস করতে হবে, ভাই কেমন? মুসাফা না করেন অন্তত, আপনার যদি মনে হয় যে হাতে হাত মিলালে আপনার সমস্যা, মুসাফা না করেন, অন্তত জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন, ঈদের দিন ভাই কিছু খাইছেন কিনা, ঈদের দিন অন্তত জিজ্ঞাসটা করেন। এটাও করে না, দেখি যে নামাজ পড়তেছে চলে যাচ্ছে, আজীব অবস্থা। অথচ আল্লাহ রসুল কী করতেন দেখেন, আল্লাহ রসুল ফাতুল কাদির 2য় খণ্ড 517 নম্বর পৃষ্ঠা বর্ণিত আছে হাদিস শরীফে, জুবাইর ইবনে নুফাইম রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবায়ে কেরামের সাথে মুসাফা করতেন, মুআনাকা করতেন এবং দেখা হলে বলতেন তাকাব্বালনা মিন্না ও মিনকুম। আরবিটা যদি কেউ না পারেন, বাংলাটা হলো আল্লাহ আপনার এবং আমার পক্ষ থেকে কবুল করুক। বাংলাটা আমরা সবাই একটু বলি, আল্লাহ আপনার এবং আমার পক্ষ থেকে কবুল করুক। এতটুকু বলতে পারবেন না? আরবিটা দরকার নেই, বাংলাটাই বলেন যে আল্লাহ আপনার এবং আমার পক্ষ থেকে কী করুক, কবুল করুক। মানে এই যে আমরা যে ঈদটা পালন করলাম, এটা কোরবানি করবো, এটা কী করুক, কবুল করুক। এটা আমরা অবশ্যই যার সাথে দেখা, ঈদের দিন যার সাথে দেখা হবে অবশ্যই বলবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ। তারপরে হলো ঈদের খুতবা শোনা। এটার ব্যাপারে দেখেন অনেকে ঈদের নামাজ পড়ে চলে যায়, ঈদের নামাজ শেষ চলে যায়। ঈদের খুতবা শোনা এটা ওয়াজিবের কাতারে পড়ে। যেমন আমরা এর খুতবা শুনি, ঈদের খুতবা শোনা ওয়াজিব। দেখেন আপনি ওয়াজিব তরক করবেন কেন? অনেক ক্ষেত্রে সুন্নাহ বর্ণনা, কিন্তু ওয়াজিবটাই সর্বোত্তম। ঈদের খুতবা শোনা ওয়াজিব, এটা খুব শক্ত মত। হ্যাঁ, আপনি কেন ঈদের খুতবাটা ছেড়ে দিবেন? নামাজ শেষে ইমাম সাহেব খুতবা দিবে, অবশ্যই কী করবেন, খুতবা শুনবেন। সেক্ষেত্রে আমি জানি না আপনারা কোথায় নামাজ পড়েন, এই মাঠের ক্ষেত্রে আমরা সাধারণত এটা দেখি, ইমাম সাহেব খুতবা দেয়, মাছ দিয়ে যে চলে, কালেকশন চলে। আমি গতবার আমার ঈদগাহ এটা বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ। আমি প্রথম ঈদগাহ ওখানে পড়েছি, তো বন্ধ করে দিয়েছি। আমার উদাত্ত আহ্বান থাকবে, যারা সমাজে একটু বুঝমান, যাদের কথা সমাজ মানে, তারা চেষ্টা করবেন যে ঈদগাহে পড়বেন ওই ঈদগাহে ইমাম সাহেবের খুতবা চলা অবস্থায় কখনোই কী করবেন না, এই চালাবেন না। এটা চেষ্টা করবেন আপনাদের জায়গা থেকে, আপনারা চেষ্টা করবেন চালাবেন না। খুতবার আগে অথবা ঈদের আগে বা খুতবার পর মোনাজাতের আগে কী করবে, চালাবে এই কালেকশনের যে বিষয়টা, এটা খুতবা চালে, কারণ খুতবাটা শোনাটা বাজে। আপনি যখন চালাবেন, আপনি নিজেও খুতবা শুনতেছেন না, আরও 10 জনের খুতবা শোনা থেকে আপনি কী করতে বঞ্চিত করতেছেন। অবশ্যই এই জিনিসটা পরিহার করবেন। এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈদগাহে উপস্থিত হলাম, আমরা যারা ঈদগাহে উপস্থিত হলাম অবশ্যই তাদের খুতবা শোনা উচিত। এটা হলো হাদিসটা ইবনে মাজাহ 1073 নম্বর হাদিস। যারা ঈদগাহে উপস্থিত হবে অবশ্যই যেন তিনি খুতবা শুনে। এখন হলো 8 নম্বর যে বিষয়টা, সেটা হলো ঈদগাহ থেকে ফিরে নফল আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে নামাজ শেষে কোনো নামাজ পড়তেন না, কিন্তু বাসায় ফিরে 2 রাকাত নামাজ আদায় করতেন। এটা খুব সহিহ সুন্নাহ দ্বারা বর্ণিত। হাদিসটি ইবনে মাজাহ, খুব শক্ত হাদিস, 1293 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের আগে কোনো নামাজ পড়তেন না, তবে নামাজ সেরে বাড়ি ফিরে ঘরে ফিরে 2 রাকাত নামাজ আদায় করতেন। আমরা চেষ্টা করব রাসূলের সুন্নাহটা। দেখেন আল্লাহ রাসূলের হাদিস হলো, কেউ যদি একটা সুন্নাহ কী করে, জাগ্রত করে, মরা সুন্নাহ, মানে যে সুন্নাহটা সমাজে নাই, এই সুন্নাহটা যে জাগ্রত করে, আল্লাহ তাআলা তাকে 100 শহীদের মর্যাদা দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা একজন শহীদের মর্যাদা পেতে আমাদের কষ্ট হবে, সেখানে আমি যদি একটা সুন্নাহ, যে সুন্নাহটা এখন আমল হচ্ছে না, এই সুন্নাহটা আমি পালন করি, এই পালন করার জন্য আমার কী হবে, আল্লাহ তাআলা 100 শহীদের মর্যাদা দিবেন আমার আমল নামে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আমরা কেন এটা থেকে বঞ্চিত হব? তো যে সুন্নাহটা পালন হচ্ছে না, সেটা হলো ঈদগাহ থেকে ফিরে 2 রাকাত নামাজ আল্লাহ রাসূল পড়তেন। এটা খুব সহিহ সনদে বর্ণিত। আমরা চেষ্টা করব ঈদগাহ থেকে ফিরে 2 রাকাত নফল নামাজ কী করার, আদায় করার। ঈদগাহে না, ঈদগাহ থেকে ফিরে ঘরে, ঈদগাহের ভিতরে না, ঈদগাহ থেকে ঘরে ফিরে 2 রাকাত সুন্নাহ আদায় করব। এই হলো ঈদগাহের করণীয় বিষয়। আমি বর্জনীয় বিষয়ে 2-3টা কথা বলে আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। বর্জনীয় বিষয় সেটা হলো, আমরা ঈদের দিন যে জিনিসটা হয় সেটা হলো যুবকরা বেশি করে, সেটা হলো গান বাদ্যবাদনা। দেখেন গান এমনি হারাম, গান তো এমনি হারাম, ঈদের দিন আর ডাবল হারাম। কারণ কি, এই দিনটা আল্লাহ দাওয়াতের দিন, আল্লাহর মেহমানের দিন। এই দিনে আপনি গান বাজায় মানুষের কষ্ট দিবেন, এটা তো ডাবল হারাম। গান এমনি হারাম, ঈদের দিনে এটা আরও গুনাহ বেশি হবে, কারণ ঈদের দিন এটা ফজিলতপূর্ণ দিন। সেই দিনে আপনি আমল না করে গুনাহগার কাজ করলে অবশ্যই গুনাহটা বেশি হবে আপনার। অতএব অবশ্যই উদারতা আহ্বান থাকবে যুবকদের কাছে, এবং আমার যে ছোটো কচিকাচা ভাইদের কাছে আছে, অবশ্যই উদারতা আহ্বান থাকবে, অন্তত ঈদের দিন আপনারা কী করবেন না, গান এমনি করবেন না, ঈদের দিন তো করবেন না ইনশাআল্লাহ। 2 নম্বর যে বিষয় সেটা হলো পোশাক আশাক। ঈদের দিন এমন একটা পরিস্থিতি হয়, রাস্তায় বের হওয়া খুব কষ্ট হয়ে যায়। অন্তত আমরা যারা একটু দিনের পথে চলার চেষ্টা করি, তাদের জন্য রাস্তায় বেরোনো এতটা কষ্ট হয়ে যায় যে চোখ তুলে তাকানো খুব কষ্ট, কারণ বেহাল্লাপনা খুব ছেড়ে যায়। অতএব আমার এই মুসল্লি, আমার পক্ষ থেকে আমার এই মুসল্লিদের আহ্বান থাকবে, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার খুব কাছের মানুষ, আপনার বোন, আপনার খুব কাছের মানুষ, আপনার নাতনি, আপনার নাতনি, খুব কাছের মানুষ, আপনি অবশ্যই শালীন পোশাকে তাকে কী করবেন, ঘর থেকে বের করবেন। এটা আপনার দায়িত্ব। দেখেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুসরা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুস কারা?
একদম সহি সত্য কথা, দায়ুস তারাই যার অধীনস্থ মহিলারা বেপর্দায় চলে। অধীনস্থ, আপনার অধীনস্থ কে? আপনার স্ত্রী আপনার অধীনস্থ, আপনার মেয়ে আপনার অধীনস্থ, আপনার পুত্রবধূ আপনার অধীনস্থ। তাহলে আপনার স্ত্রী যদি বেপর্দায় চলে, আপনি যত আমল দাঁড়ান না কেন, আপনার স্ত্রীর জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাদেরকে এইটা থেকে মুক্তি করুক। তো অবশ্যই আপনি, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার বোনের মেয়ে, যাদেরকে আপনার কথা শুনবে, অবশ্যই কী করবেন? এই উদাত্ত আহ্বান রাখবেন যে অন্তত শালীন পোশাকই করুন, বাইরে বেরো। দেখেন, বোরকা পরাটা উত্তম, বোরকাটা হলো, কিন্তু ছোটো ছোটো বাচ্চা তাদেরকে বোরকা পরালেন না, এমন পোশাক পরে যাদেরকে শরীরের অংশটা কী করে না, বাইরে না থাকে, কিন্তু এমন এক পোশাক পরে যে মানে বিশ্রী অবস্থা। আর এখন বর্তমানে বোরকাও কিছু বেরোয়েছে, বোরকাগুলোতেও পর্দা হয় না। এখন কিছু বোরকাও বেরোয়েছে, বোরকাতেও পর্দা হয় না। এত টাইট ফিট বোরকা পর্দা হয় না, ঢিলা ঢালা বোরকা পড়তে হবে, ঢিলা ঢালা জামা পড়তে হবে। অবশ্যই এই জিনিসটাকে খেয়াল করবেন। 3 নম্বর যে বিষয়টা, সেটা হলো আমরা যেটা করে থাকি সাধারণত, সেটা হলো এই যে ঈদগাহের জন্য আমরা বের হয়ে সাধারণত এই যে মোটরসাইকেল, যারা যুবকরাই বেশি করে, যে মোটরসাইকেল যারা চালান আপনারা, এই যে খুব জোরে যে মোটরসাইকেল চালান, সেক্ষেত্রে আপনার হবে কি, আপনি তো ক্ষতিগ্রস্ত হবেনই হবে না। আপনার এই চালানোর ক্ষেত্রে এই রাস্তায় দুই ধারে মানুষগুলো থাকে, হুট করে একটা মোটরসাইকেল শান্ত হয়ে চলে যায়, মনে হয় কলিজা কী হয়ে যায়, উড়ে যায়, এত স্পিডে তারা মোটরসাইকেল চালায়। এই যে মানুষকে কষ্ট দেওয়া থেকে কী করবেন? দূরে থাকবেন। অবশ্যই এই জিনিসগুলো, বর্জনীয় কাজগুলো, আমল যেটা বললাম সেটা হলো করবেন, এবং বর্জনীয় কাজগুলো, খারাপ কাজ, ফাহেসা কথা বলা থেকে বিরত থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে ঈদের দিনকে বুঝে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ঈদের দিনের আর যে বিষয়টা হলো কোরবানির ক্ষেত্রে ইমাম সাহেব কোরবানি করার পর কিছুক্ষণ পর্যন্ত পশুটা কী থাকে? জীবিত থাকে। তা আমরা অনেকে করি কি, এই যে ছুরি দিয়ে ঘাই মারি বা গুতা মারি, এটা কোশ্চিন করলে করবেন। এটা করলে কিন্তু ওই পশুটা কী হবে? কোরবানি হবে না। পশুটা কী হবে না? কোরবানি হবে না, কোরবানি থেকে বঞ্চিত, মানে ওটা মানে হারামের পর্যায়ে চলে যাবে। ঠিক আছে, আছে মতান্তর আছে, কিন্তু মানে শক্তিশালী মতো হারামের পর্যায়ে। কারণ আপনি যখন ঘাইটা মারবেন, ওই ঘাইটার কারণে ও মারা যাবে। ও কী হবে? হার্ট অ্যাটাক করে মারা যাবে। তা হার্ট অ্যাটাকের পশুতে খাওয়া যাবে না, আপনার জবাইয়ের পশু খাওয়া যাবে, হার্ট অ্যাটাকের পশুতে খাওয়া যাবে না। অতএব ঘাই মারবেন না, একটু অপেক্ষা করবেন ধীরে। আপনি না হলে আপনি ছুরি চালানো হবে, সমস্যা নেই। 3 বার যায় 4 বার ছুরি চালান, সমস্যা নেই। 5 বার ছুরি চালান, সমস্যা নেই, কিন্তু ঘাই মারা যাবে না। আপনি এভাবে কী করেন, মানে ইমাম সাহেব যেমনে করে আপনি এভাবে কী করেন, জবাই করেন, সমস্যা নেই। আল্লাহু আকবার বলে দিবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ঘাই মারা যাবে না। ঘাইটা অবশ্যই কেউ মারবেন না। 2 নম্বর যে বিষয়, সেটা হলো কষাই, যদি যাদের কষাই নেন, তারা করে কি, পশুটা জীবিত অবস্থায় ওরা চামড়া ছিলানোর চেষ্টা করে। কারণ গরম থাকা অবস্থায় চামড়া ছিলালে তাড়াতাড়ি চামড়াটা ছিলা যায়। ওরা চেষ্টা করে, না মরে গেছে, চামড়া ছিলানো শুরু করে। না, এটা করা যাবে না। পশুটা একবারে মরে যাবে, এক কথায় একবারে জবাই হয়ে যাবে, বাস নিস্তেজ হয়ে যাবে, তারপরে চামড়া ছিলানোর চেষ্টা করবেন। তার আগে কখনোই চামড়া ছিলানোর চেষ্টা করবেন না। 3 নম্বর যে বিষয়টা, সেটা হলো আমরা সাধারণত নাম দেই ইমাম সাহেবকে, তাই না? তো নাম দিবেন অবশ্যই, কিন্তু আপনি যদি নিজে কোরবানি করেন, অবশ্যই কোরবানির আগে অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে। কোরবানির আগে অবশ্যই কী করতে হবে? বিসমিল্লাহ। নাম যাই বলে না কেন, বিসমিল্লাহ বলেই কোরবানি করতে হবে। নাম হলো আল্লাহর কাছে পৌঁছানো। আল্লাহ তো আমার অন্তরে খবর জানেন, কারা এই কোরবানি দিচ্ছে আল্লাহ তাআলা জানেন। কিন্তু আপনি যখন কিনছেন, আল্লাহ তাআলার কাছে কি পৌঁছে গেছে, আপনার অন্তর কি করে পৌঁছে গেছে। অর্থাৎ নাম পড়া না পড়া বিষয়টা এমন না, নাম না পড়লে যে হবে না তা না। নাম না পড়ে আল্লাহু আকবার বলে কোরবানি, মূল কথা হলো আল্লাহু আকবার বলে কী করবেন, কোরবানি কাটা চালাবেন। এবং কেউ যদি ইমাম সাহেব যাওয়ার পরও কী করেন, ছুরি চালান, অবশ্যই আল্লাহু আকবার বলেই ছুরি চালাতে হবে। ইমাম সাহেব চলে গেছে, পশুটা কোরবানি হয়নি, এখন হয়তো একটু আছে, একটা রক কাটা গেছে, অবশ্যই আল্লাহু আকবার ছাড়া কী করবেন না। যদি না আল্লাহু আকবার না বলে করেন, তাহলে পশুটা কি হারাম হয়ে যাবে, পুরো পশুটাই খাওয়াটা হারাম হয়ে যাবে। অর্থাৎ এই জিনিসগুলো সেন্সিটিভ বিষয়গুলো খেয়াল রাখবেন, অবশ্যই। মানে পশুর ক্ষেত্রে, জবাইয়ের ক্ষেত্রে অবশ্যই আল্লাহু আকবার ছাড়া অন্য কোনো শব্দ উচ্চারণ করে পশু কোরবানি করা যাবে না। এই হলো পশুর বিষয়। এবং 3 ভাগের যে বিষয়টা দেখেন, কোরবানির মাংস 3 ভাগ করা, এটার বিষয়ে একটা জিনিস মনে রাখবেন, উত্তম আমল, মুস্তাহাব আমল, উত্তম আমল। আপনি কেন গরিবের হক নষ্ট করবেন, তাই না? এটা তো গরিবের হক। আপনি চাইলে একা খেতে পারেন, সমস্যা নেই। কারো যদি পরিবারের সদস্য বেশি থাকে, সে একা খেতে পারে, পুরো মাংস, তার কোরবানির মাংস একা খেতে পারে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু আপনার দরকার নেই, আপনি ফ্রিজে রাখতেছেন, অনেক দিন ধরে খাবেন, আপনি কিছু অংশ গরিবদের দান করেন না। দান করলে তো আপনার সওয়াব কী হবে, বৃদ্ধি পাবে। অবশ্যই আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ 3 ভাগ করে মাংসটা সঠিকভাবে বন্টন করে গরিবদের হক আদায় করার। তাতে করে আল্লাহর যে দাওয়াতি মেহমান, তারা অবশ্যই কী করলো, পালন করলো।
একটা প্রশ্ন আসছিল, সেটা হলো কোরবানি যে 7 ভাগ 3 ভাগ 4 ভাগ দেওয়া যাবে কিনা, এই যে বিষয়টা, সেটা হলো গরুতে 1 থেকে 7, একজনে একটা গরু দিতে পারবে, 2 জনে একটা গরু দিতে পারবে, 3 জন একটা দিয়ে 4 জন 7 জন পর্যন্ত একটা গরু দিতে পারবে। এখানে যে বিজোড় করতে হবে এমনটা না, বিজোড় করতে হবে এমনটা না যে 3 জনে দেওয়া যাবে, 4 জনে দেওয়া যাবে না, 5 জনে দেওয়া যাবে, 6 জনে দেওয়া যাবে না, 1 জনে দেওয়া যাবে, 2 জনে, এরকম না। 1 থেকে 7 যে কোনো ভাগ, 2টা ভাগ 7-এর উপরে করা যাবে না, 7টা ভাগ দেওয়া যাবে একটা গরুতে ইনশাআল্লাহ। আর একা দেওয়া উত্তম। সেদিন মনে বলছিলাম যে কার মন কেমন আপনি তো জানেন না, তাই না? অর্থাৎ ছাগল দেয় একা দেওয়া উত্তম। আমার আব্বু আগে সবসময় ছাগলই দিত। অথবা যে কার সাথে দিব, তার মন যে কেমন অবস্থা, আমি দিলাম, কবুল হলো না, একজনের মনের কারণে পুরো কোরবানিটা নষ্ট হবে। অবশ্যই কোরবানির আগে যারা যদি 3 জন থেকে 4 জন থেকে 5 জন সবাইকে একত্রিত করবেন, আমার মুসল্লি যারা একত্রিত করবেন এবং বলবেন, দেখেন ইমাম সাহেব বলছে যে আপনার কারো মনে যদি সমস্যা থাকে তো আমার কোরবানিটা কী হবে না, কবুল হবে না, অতএব আমি যেন কী করি, সবার জন্য মন এক থাকে। তাই আরেকটা বিষয় সেটা হলো সিটি কর্পোরেশন থেকে যেটা বলছে সেটা হলো আপনারা অবশ্যই বজ্রগুলো নির্দিষ্ট স্থানে কী করবেন, ফেলবেন। কারণ এটা রাস্তায় ফেললে বা কোথায় ফেললেন এটা দুর্গন্ধ ছড়াবে, রোগ ছড়াবে, মানুষের ক্ষতি হবে। তাই ক্ষতি না করে নির্দিষ্ট যে স্থানগুলো নির্ধারণ করে দেওয়া আছে ওই নির্ধারিত স্থানে বর্জ্যগুলো ফেলবেন, এবং বর্জ্যগুলো ফেলার ক্ষেত্রে যে নির্দেশনা সিটি কর্পোরেশন দিয়েছে ওই নির্দেশনা কী করবেন, পালন করবেন ইনশাআল্লাহ। আর একটা আহ্বান আসছে, সেটা হলো আমরা ফিলিস্তিনের ব্যাপারে সবাই জানি না? তো মিশরে ফিলিস্তিনে যে আছে আশ্রয় কেন্দ্র আছে, ওই আশ্রয় কেন্দ্রে ঈদের দিন, মানে আমাদের ঈদের আগের দিন তো মিশরে ঈদ হবে, ওই দিন কিছু ভাই যাবেন, ওই ভাইয়ের মধ্যে আমার বোন জামাই থাকবেন ইনশাআল্লাহ। তো ওনারা কোরবানি করে নিয়ে যাবেন, ওনারা অলরেডি প্রায় 50 থেকে 60 হাজার টাকার মতো ওনারা ম্যানেজ করছেন। কেউ যদি যুক্ত হতে চান যে হ্যাঁ আমি মহান কাজে যুক্ত হব, তাহলে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। ঈদের দিন তারা যাবেন, আজকে আমরা পাঠাবো কিছু, কালকে হয়তো পাঠাবো কিছু, আমরা আমাদের এখান থেকে করে আব্বুর মসজিদ থেকে করতেছেন, বিভিন্ন মসজিদ থেকে কালেকশন করে আমরা পাঠাবো একদম মানে আর কি বিশ্বস্ত মারফত। সেটা হলো আমার বোন জামাই, আমার আপন বোন জামাই মিশরে আল হাজারে পড়েন, ও নিজে যাবে আর কি। এই জন্য উদারত আহ্বান তারা তাদের পক্ষ থেকে, তাদের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে জানিয়েছেন যে যদি কেউ শরিক হতে চান তাহলে শরিক হতে পারবেন ইনশাআল্লাহ। আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ ঈদের দিনের যে কথাগুলো আমি বললাম এগুলো আমল করার, এবং যে জিনিসগুলো বর্জন করার চেষ্টা বললাম এবং বর্জন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।